নমস্কার। আমি এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয়টি এই যে আমি গত 15 ফেব্রুয়ারি তারিখে সেবা সেতু পোর্টালে আমি একটি আমার বাচ্চার জন্য কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো কাস্ট সার্টিফিকেট যখন অ্যাপ্লাই করেছিলাম তখন কি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশন ফর্ম আপলোডের কোনো অপশন ছিল না। ঠিক আছে? আমি আগে দেখিয়ে দিচ্ছি। এখানে কোনো ধরনের এই অ্যাপ্লিকেশন কোনো মানে আপলোড করার অপশনও নেই। কিন্তু গত ১ সপ্তাহ আগে মানে আমার একটি স্ট্যাটাস এসেছে বা মোবাইলের মাধ্যমে একটি এসএমএস এসেছে কি যে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম নট ফাউন্ড এরকম বলে একটি স্ট্যাটাস এসেছে। বলল যে আপনার ফর্মটা রিভার্টেড ব্যাক মানে অ্যাপ্লিকেশন ফর্মটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। কী কারণ? যে অ্যাপ্লিকেশন ফর্মটি পাওয়া যায়নি। আমি যে সেবা সেতু পোর্টালে যে এই অ্যাপ্লাই করেছিলাম তখন কিন্তু এই আপলোড করার মানে অ্যাপ্লিকেশন ফর্ম আপলোড করার অপশন ছিল না। কিন্তু ই ডিস্ট্রিক্ট পোর্টালে যখন কোনো মানুষই বা কাস্ট সার্টিফিকেটের জন্য যখন অ্যাপ্লাই করে তখন কিন্তু ওই অ্যাপ্লিকেশন ফর্মটা আপলোড করার মানে অপশন থাকে। ঠিক আছে? তো আপনাদের কাছে একটি মানে কী বলবো? আপনারা কেউ মানে এই সেবা সেতু পোর্টালে এই কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন না। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। আমি সেবা সেতু পোর্টালে গিয়ে দেখাচ্ছি। সেবা সেতু পোর্টালে আমি লগ ইন করে নিচ্ছি, দেখো। সিটিজেনশিপ লগ ইন। আমি আগে লগ ইনটা করে নিচ্ছি, দেখাচ্ছি। তো আমি সেবা সেতু পোর্টালে মানে লগ ইন করে নিচ্ছি, লগ ইন হয়ে গেছি। এই দেখুন, আমার অ্যাপ্লিকেশন ফর্মটা হলো ইস্যুয়েন্স অফ কাস্ট সার্টিফিকেট। ঠিক আছে? এখানে স্ট্যাটাস দেখাচ্ছে কি কোয়েরি মোড। এখন মানে ওই আমার মোবাইলে রেজিস্টার মোবাইল নাম্বারে একটা এসএমএস এসেছে, ইওর অ্যাপ্লিকেশন রিভার্টেড ব্যাক ডিউ টু ইওর অ্যাপ্লিকেশন নট ফাউন্ড। ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন ফর্মটা দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটা মানে কী ধরনের, এই অ্যাপ্লিকেশন ফর্মটা দেখো আগে। এই হলো অ্যাপ্লিকেশন ফর্ম। এটা মানে প্রিন্ট আউট করে এখানে হ্যান্ডরাইটিংয়ে লিখে মানে এটা মানে অফলাইনে জমা দিতে হয়। যারা অফলাইনে অ্যাপ্লাই করে। আর অনলাইনে যারা অ্যাপ্লাই করে তারা কী করে, এটা প্রিন্ট আউট করে এই যে ফর্মটা প্রিন্ট আউট করে এখানে হ্যান্ডরাইটিং লিখে তারপর এটা স্ক্যান করে এই মানে ফর্মটা স্ক্যান করে তখন ওই পোর্টালে মানে আপলোড করতে হয়। কিন্তু সেবা সেতু পোর্টালে এই ফর্মটা আপলোড করার কোনো মানে জায়গা নেই বা অপশন নেই। তো কোথা থেকে মানুষ এই ফর্মটা আপলোড করবে? আমি এই মানে ভুক্তভোগী হয়েছি এই সেবা সেতু পোর্টালে মানে অ্যাপ্লাই করে কাস্ট সার্টিফিকেট। তো আমি গিয়েছিলাম সিএফসি সেন্টারে। তারা বলেছে যে এই অনলাইনে যেটা অ্যাপ্লাই করেছো সেটা আর হবে না। আপনি এক কাজ করুন, নতুনভাবে আরেকবার অ্যাপ্লাই করে নিন ই ডিস্ট্রিক্টে মানে ই ডিস্ট্রিক্ট পোর্টালে। তো তারা এখানে আমি অ্যাপ্লাই করে এসেছি। তারা মানে তো আমি এই ফর্মটা আপলোড কী বলবো, তো আমি এই ফর্মটা প্রিন্ট আউট করে আমি হ্যান্ডরাইটিংয়ে লিখে ফিজিক্যালিভাবে তাদেরকে আমি দিয়ে এসেছি, নতুনভাবে অ্যাপ্লাই করে এসেছি। তো তারা বলেছে যে ১ সপ্তাহের ভিতরে মানে হয়ে যাবে। তো দেখুন তো মানে সেবা সেতু পোর্টালে অপশন দিয়েছে যে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবে বা আমি মানে অ্যাপ্লাই করেছি বা আমি এরকম অ্যাপ্লাই করে আমি ভুক্তভোগী হয়েছি। তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সেবা সেতু পোর্টালে কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে না। আমার মতো অসুবিধায় পড়তে পারেন। ঠিক আছে? তো এই ফর্মটা আপলোড করার জায়গা নেই। ঠিক আছে? আমি এখন দেখাচ্ছি মানে এটার নিয়ম হলো যে এখানে আমার রিপ্লাই দিতে হবে। রিপ্লাই টু কোয়েরি। ঠিক আছে? মানে কী কারণে রিভার্টেড ব্যাক এসেছে এখানে কারণটি লেখা থাকবে। ঠিক আছে? তো কারণটি মানে এটা মানে অনলাইনের নিয়মই। মানে অনলাইনের মাধ্যমে আমাকে বলা মানে স্ট্যাটাসে বলা হবে কে কী করতে লাগবে। কোনো অসুবিধা থাকলে আমি অনলাইনেই মানে রিপ্লাই করতে হবে। ঠিক আছে? তো এখানে মানে রিপ্লাই করার জন্য বলল মানে কিসের জন্য? যে আমার ফর্মটা রিভার্টেড ব্যাক। এখন রিভার্টেড ব্যাকের কারণটা হলো অ্যাপ্লিকেশন নট ফাউন্ড। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে কোয়েরি ডিটেলস। ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফর্ম নট ফাউন্ড। ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফর্ম নট ফাউন্ড এটার জন্য ফর্মটা আমাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। মানে এখানে লেখা আছে যে রিভার্টেড ব্যাক। আমি তোমাদেরকে এসএমএসটা দেখিয়ে দিচ্ছি, দেখো। ইওর অ্যাপ্লিকেশন উইথ রেফারেন্স নাম্বার। আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন একটি রেফারেন্স নাম্বার এসেছে। এটা হলো ই ডিস্ট্রিক্টের রেফারেন্স। ঠিক আছে? তো আমার রেফারেন্স নাম্বারটি দিয়ে বললো কি বললো, দেখো, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিভার্টেড ব্যাক ফর দ্য ফলোয়িং রিজন। কী কারণে রিভার্টেড ব্যাক মানে আমার ফর্মটি মানে আমার অ্যাপ্লিকেশনটি ঘুরিয়ে দেওয়া হয়েছে।
এটা মানে রিভার্টেড ব্যাক। তো ডিউ টু রিজন, মানে রিজনটা কী দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম নট ফাউন্ড। এখন কাইন্ডলি ভিজিট সিএসসি সেন্টার বা পিএফসি সেন্টার, ঠিক আছে, পিএফসি। তো পিএফসি সেন্টারে আমি গিয়েছিলাম। তো পিএফসি সেন্টার থেকে আমাকে বলা হলো যে আপনার অ্যাপ্লিকেশনটা হবে না, তো নতুনভাবে আরেকবার অ্যাপ্লাই করো ই ডিস্ট্রিক্টে, ঠিক আছে। তো এখানে কোয়েরিতে বলা হলো, দেখো আমি তো কোয়েরিতে যাবো যে আমাকে এসএমএস এসেছে যে এই অ্যাপ্লিকেশন ফর্ম নট ফাউন্ড, ঠিক আছে। তো আমি তো এখানে কোয়েরির জন্য যাব। প্রথম ছিল অ্যাপ্লিকেন্ট ফটো, তো অ্যাপ্লিকেন্ট ফটো দিয়ে দিলাম। তারপর ছিল প্রুফ অফ বার্থ, ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থের জন্য আমি বার্থ সার্টিফিকেট দিলাম। তারপরে প্রুফ অফ রেসিডেন্স, তো রেসিডেন্সের জন্য আমি আধার কার্ড দিলাম। তারপর কাস্ট সার্টিফিকেট অফ ফাদার, মানে আমার ছেলের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমি আমার কাস্ট সার্টিফিকেট দিয়েছি। তারপর দেখুন এখানে এই এখানে কী আছে, রিকমেন্ডেশন লেটার। যদি বাবার যদি কাস্ট সার্টিফিকেট না থাকে তখন একটা রিকমেন্ডেশন লেটার লাগে। তো এটা আমার প্রয়োজন নেই, যেহেতু আমার কাস্ট সার্টিফিকেট আছে আর আমি আমার বাচ্চার জন্য অ্যাপ্লাই করছি। তারপর আছে এনি আদার ডকুমেন্ট, এটা স্টার মার্ক নেই, এখানে এনি আদার ডকুমেন্ট লাগবে না। কিন্তু আমি যখন এনকোয়ারির জন্য আমি যখন রিপ্লাই দিব, যখন অ্যাপ্লাই করেছিলাম তখনও অপশন ছিল না যে অ্যাপ্লিকেশন ফর্ম আপলোড করার জন্য। কিন্তু যখন রিপার্টের ব্যাক আসলো আমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তখন তো আমি কোয়েরির জন্য যখন আমি রিপ্লাই দিব, তখন রিপ্লাই দেওয়ার সময় দেখুন এখানে কোনো মানে অপশন নেই যে অ্যাপ্লিকেশন ফর্ম মানে আপলোড করার জন্য। একটু আগে তোমাদেরকে আমি অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়েছিলাম, সেটা ফর্মটা ফিল আপ করে মানে প্রিন্ট আউট করে সেটা আমি এখানে এই সাইটের মাধ্যমে আমি মানে আপলোড করার কথা ছিল, কিন্তু এখানে কোনো অপশনই নেই, আমি কোথায় মানে আপলোড করব। কিন্তু যারা মানে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অ্যাপ্লাই করেছে বা করবে, তারা কিন্তু এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করার জন্য আপলোড করার জন্য এখানে অপশন থাকবে, তাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি এখানে মানে ভুক্তভোগী হয়েছি, তো আমি তো ভুক্তভোগী হয়েছি, ঠিক আছে, আর যাতে এই ধরনের ভুক্তভোগী না হয়, আর যাতে মানুষ এই ধরনের অসুবিধার সম্মুখীন না হয়, তার জন্য আপনাদেরকে বলছি যে সেবা সাথী পোর্টালে মানে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই যাতে আপনারা না করেন, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ, টাটা, বাই বাই।